সকলকে নমস্কার জানিয়ে আবার আমি হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখো 1 কিলো ঝিঙে আছে, কিন্তু আজকে আমি ঝিঙের কোনো রেসিপি দেখাচ্ছি না, দেখাবো ঝিঙের খোসা দিয়ে রেসিপি। কি ভেবে নিচ্ছ তো ঝিঙের খোসা দিয়ে আবার কি রেসিপি হতে পারে? আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তখন ঠিক বুঝতে পারবে ঝিঙের খোসা দিয়ে কি দারুণ একটা রেসিপি দেখলাম। তার জন্য এখানে একটা পেঁয়াজ আছে, এক টুকরো আদা আছে, 12 থেকে 15টা ছাড়ানো রসুনের কোয়া আছে, আর 2টো কাঁচা লঙ্কা আছে। আমি লঙ্কা 2টো রেখেছি, কেউ ইচ্ছে করলে কিন্তু আরেকটু ঝাল পছন্দ করলে বেশি দিতে পারো। প্রথমে আমি ঝিঙেগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর আবার খোসাগুলো ছাড়িয়ে কিন্তু আবার পরিষ্কার জলে ধুয়ে নেব। খোসা বারবার ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে, মাঠে যখন সবজিগুলো চাষ হয় তখন কীটনাশক ওষুধ দেওয়া হয়, সেগুলো তো খোসার ওপরেই থাকে, তাই ধুয়ে নিলে আমরা বিপদমুক্ত হয়ে যাই। দেখো বটিতে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি আবার ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা কুচি করে রেখেছি, রসুন থেতো করেছি, আদা গ্রেট করা আছে, আর লঙ্কা 2টো আছে। এরপর আমি এই খোসাগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, তারপর আমি এটা প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে এটা সেদ্ধ করতে দেবো। প্রেসার কুকারে করলে কি হয়, ভালো সেদ্ধ হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়, সময়টা একটু কম লাগে। তাই যতক্ষণ আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ হতে দেব, এটা 2টো সিটি পড়ে ঠান্ডা হবে, তারপর আমি কুকার খুলে নেব। ততক্ষণ অবধি তোমাদেরকে দেখাবো যে এই খোসা ভর্তা বানাতে গেলে কি কি মশলার দরকার হয়। তো চলো তোমাদেরকে তাহলে দেখিয়ে নিই যে এই ভর্তা বানাতে গেলে কি কি মশলাটা লাগে। এখানে দেখো রেখেছি আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর আছে হলুদ 1 চামচ, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, ভাজা মশলা, আর এখানে আদা গ্রেট করা আছে, রসুনটা থেতো করে রেখেছি, পেঁয়াজটা কুচি করে রেখেছি, আর এখানে একটু বাদাম ভেজে রেখেছি, শেষের সময় দিলে স্বাদটা খুব ভালো হবে। আর এখানে একটা লেবু, কাগজি লেবু কাটা আছে, রস, কাগজি লেবুর রস দিলে কি হয়, একটু টক টক খেতে কিন্তু দারুণ লাগে। তবে চলো কিভাবে বানাচ্ছি এখন আমি সেটাই তোমাদের কাছে দেখাই, আর তোমরা দেখতে থাকো। প্রথমে কুকারে তো আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর সেটা ঠান্ডা করে, খোসাগুলো ঠান্ডা করে আমি মিক্সিতে খুব ভালো করে দেখো একটা পেস্ট করে নিয়েছি। সুন্দর পেস্টটা হয়েছে, এখানে একটাও খোসা কিন্তু দেখা যাচ্ছে না। এরপর এই পেস্টটা দিয়ে আমি কিভাবে তৈরি করছি সেটাই এখন দেখার। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে গেছে, এখানে 2 চামচ তেল দিয়েছি। তেলটাও একটু গরম হলে সেখানে আমি দেব জিরে আর লঙ্কাটা, ফোড়নটা দেব। জিরে আর লঙ্কা দেখো দিয়েছি, জিরে লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দেব আদা আর রসুন। আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখো আদা রসুন ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে এটা লাল করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করতে হবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিলাম পরিমাণ মতো নুন। আমার এই ছোট্ট ছোট্ট বাটিতে কিন্তু সব পরিমাণ করে জিনিসগুলো রাখা আছে। এরপর আবার এটা একসঙ্গে ভালোভাবে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম আমি এখানে যে খোসার পেস্ট করে রেখেছি, পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু এটাকে ভাজতে হবে। ক্রমাগত খুন্তি দিয়ে নাড়তে হবে, কারণ যদি খুন্তি বন্ধ করে দিই নাড়ানো, তাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে। আর এটা এতটাই পাতলা আছে, কিন্তু এটা একেবারেই রান্না করতে করতে শুকনো অবস্থায় আনতে হবে, তখনই খাবার কিন্তু স্বাদটা খুব ভালো হবে। এইভাবে আমি লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। এরপর আমি এখানে দিলাম পরিমাণ মতো চিনি রাখা ছিল, চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর দিলাম গোলমরিচের গুঁড়ো,
সেটাও আবার মিশিয়ে নেব খুব ভালোভাবে পেস্টটার সঙ্গে। এইভাবে দেখো একেবারে আমার রান্নাটা এই রকম শুকনো অবস্থায় আসবে, তবেই কিন্তু টেস্ট হবে। এরপর আমি সবার শেষে আবার এখানে 2 চামচের মতো তেল দিয়ে ভালো করে ভাজবো, কারণ একদম প্রথমে একটু তেল দিয়েছিলাম, তাই সবার শেষে আবার একটু তেল দিয়ে ভাজলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আর এখানে দিলাম যে বাদামটা রেখেছিলাম, সেই বাদামটা আমি ভেঙে রেখেছিলাম, কিছুটা দিলাম আর কিছুটা গার্নিশের জন্য রেখে দিলাম। আর দিলাম ভাজা মশলা, ব্যাস আর কিছু দেওয়ার নেই। এরপর খুব ভালো করে এটা একসঙ্গে মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব। তারপর এই গরম কড়াইয়ের থেকে একটা প্লেটে আমি তুলে নেব। এইভাবেই শুকনো করে ভাজলেই কিন্তু জিনিসটার স্বাদটা খুব ভালো হয়। এরপর এই গরম কড়াইয়ের থেকে আমি প্লেটে তুলে নিচ্ছি। বাকি যে বাদামটা রেখেছিলাম সেটা দিয়ে গার্নিশ করে দিলাম। আর এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, কারণ টক টক খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। ব্যাস হয়ে গেল আমার এখানে ঝিঙের খোসার ভর্তা। দেখেছো তো, যে জিনিস আমরা ফেলে দিই সেই জিনিস দিয়ে কত সুন্দর একটা রেসিপি আমি বানিয়ে নিলাম। কি এখন বুঝতে পারছো তো যে খোসারও খুব সুন্দর একটা রেসিপি হতে পারে? তো তোমরাও আমার এই রেসিপি দেখে একবার অন্তত তৈরি করে দেখো, তারপর কিন্তু আর তোমরা খোসা কিছুতেই ফেলে দিতে পারবে না। খেতে কিন্তু দারুণ হয় গরম ভাতে। তবে চলো, আজকের মতন রেসিপি আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই চলি, টাটা।